উপাসিকা শোভা রানী বড়ুয়াকে ধর্মীয় নিয়মনীতিতে চিরবিদায় জানান প্রিয় আত্মীয় স্বজন, পরম জ্ঞাতি গোষ্ঠী। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ভবানী পুকুর পাড়স্থ বিশিষ্ট সমাজহিতৈষী স্বর্গীয় ললিত চন্দ্র বড়ুয়া সহধর্মিণী রামদাস বিহার ও ভাবনা কেন্দ্রে উপাসিকা শোভা রানী বড়ুয়ার গতকাল দিবাগত 29 অক্টোবর 2025 ইংরেজি বুধবার রাত 11টা 35 ছোট ছেলে ভারপ্রাপ্ত থানা পরিদর্শক বাবু পান্না লাল বড়ুয়ার চট্টগ্রাম শহরস্থ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিগত 30 অক্টোবর 2025 ইংরেজি বৃহস্পতিবার দুপুর 2টা নিজ বাড়িতে অনিত্য সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনিত্য সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথেরো মহোদয়। অনিত্য সভা সঞ্চালনা ও সদ্ধর্মদেশনা করেন রামদাস বিহার ও ভাবনা কেন্দ্রে অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থেরো। অনিত্য দেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সহ সভাপতি ভদন্ত তিস্সানন্দ মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব উত্তর জেলার সাধারণ সম্পাদক সংঘনিধি সুমঙ্গল থেরো, মধ্যম আধার মানিক লুম্বিনী বৌদ্ধ বিহারের উপ অধ্যক্ষ শ্রীমৎ ধর্মানন্দ ভিক্ষু, কাঁঠাল ভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহারের উপ অধ্যক্ষ ভদন্ত দেবপ্রিয় ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন বাবু বনকুসুম বড়ুয়া। পারিবারিক পরিচিতি প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিক্ষক বাবু তাপস কুমার বড়ুয়া। স্মৃতিচারণ করেন নিকট পরিজন বাবু প্রদীপ কুমার বড়ুয়া। বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক বাবু অভিনাশ বড়ুয়া। নিকট পরিজন অ্যাডভোকেট উদয়ন বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক বাবু প্রণব কুমার বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি বাবু স্বপন কান্তি বড়ুয়া। এসব 500 বছর বছর জমিয়া আমি ভাঙতে তোমাদের বিহারের ভাঙতে তোমাকে আমি ত্রিশরণ গ্রহণ করালে তুমি ত্রিশরণ গ্রহণ করবে বলতে আমি গ্রহণ করব। তখন ভান্তের প্রতি তার অত্যন্ত শ্রদ্ধা চিত্তে ভান্তের প্রতি চেয়ে রয়েছে। বলছে বলো তুমি বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধম্মাং শরণাং গচ্ছামি, সংঘাং শরণাং গচ্ছামি, বলো আমার মুখে মুখে। এই মুখে মুখে বলতে বলতে অর্ধেকের মধ্যে সে জমিলা মারা গিয়েছে। কিন্তু সারা জীবন তো সে মাছ শিকার করে এই জীবিকা নির্বাহ করেছে। মারা যাওয়ার পর এই যে বুদ্ধং শরণাগচ্ছামি, ধম্মাং শরণাগচ্ছামি, সংঘাং শরণাগচ্ছামি ত্রিশরণ গ্রহণ করেছে, এই যে ভান্তের প্রতি তার একটা শ্রদ্ধা চিত্ত পূর্ণ হয়েছে। এই জন্যই সে মৃত্যুর পর সে তাবতীশ স্বর্গে গিয়ে জন্মগ্রহণ করেছে। প্রত্যেক দিন কোন একটা কর্ম প্রত্যেক দিন সম্পাদন করবেন, দেখবেন যখনই সেই কর্মটা একদিন করবেন না তখন আপনার মনের মধ্যে একটা আনচান সৃষ্টি হবে। আমি কি কর্ম করে নেই আজকে, যেহেতু প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আপনি বুদ্ধকে পূজা করেছেন, এই কর্মটা আপনি যেহেতু প্রত্যেক দিন করেছেন, একদিন যদি না করেন তাহলে আপনার মনের মধ্যে একটা সন্দেহ উৎপন্ন হবে আজকে আমি কোন কাজটা করিনি। সেই জন্যে মহাকারণে তথাগত সম্পর্ক বলছেন যারা আচারিত কর্ম সুসম্পূর্ণ করবেন তাদের মহা উপকার কখন হয় জানেন? ওই আসন্ন কর্ম, অর্থাৎ একজন মানুষ মৃত্যুবরণ করার আগে যে নিমিত্ত নিয়ে সারা বছর ভালো কর্ম করুক, কিন্তু মৃত্যুর সময় যদি অকুশল কর্ম চিত্তের মধ্যে উৎপত্তি হয় তাহলে সাথে সাথে একেবারে নির্মূল হয়ে যায়।
আমার কুশল কর্ম আমাদেরকে সম্পাদন করতে হয়। এই কুশল কর্মের মধ্যেই আমাদের জীবন আলোকিত হয় এবং আমরা পরিবারের দিক থেকে আমরা সুখে থাকি এবং দানশীল ভাবনা কর্মাদি যদি আমরা সম্পাদন করি আমাদের জীবনে অর্থাৎ আমরা জন্মান্তরে আমরা সুখ থেকে গ্রহণ করি। তাই এই উপস্থিতিকে আমি যতটুকু চিনি এবং জানি ওনার সান্নিধ্যে এসেছি, তাই আমি একটু পিছনের দিকে যাই। উনি তিনি চাননি, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের গ্রামবাসী দায়িকা যারা আছেন আমাদের সবাইকে মনে রাখতে হবে, যদি আজকে আমরা হুট করে বান্তারে এসে পঞ্চশীল প্রার্থনা করে আবার হুট করে যদি জীবদানে চলে যেত, আজকের এই অনুষ্ঠানটা এত সুন্দর হতো না। এত সুন্দর করার আমাদের পক্ষে সম্ভব ছিল না। যদি যখন মানতে বলল তিনি আরেকটার মধ্যে আসবেন, তখন মনে মনে চিন্তা করছি গ্রামের সব বান্ধবদেরকে খাবার বাড়ি পাঠিয়ে দিব, একজন মাত্র বান্ধব থাকলে অনুষ্ঠান আমরা সুন্দর করতে পারবো। সেজন্য এই ছোট্ট জীবনকে কুশল কর্মের মাধ্যমে সার্থক করে তুলতে বলেছেন। এখানে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছেন, শুধু কথাই বলতেছেন। উনি তো সবার মধ্যে এসে কথা বলছেন, মানুষটাকে দেখে আমরা চিত্তের মধ্যে অনিত্য কোনো চেতনা সৃষ্টি হচ্ছে না। আমি এসে যদি অনিত্য সবার মধ্যে এসে যদি অনিত্য যদি চেতনায় যদি আপনি অন্তরের মধ্যে সৃষ্টি করতে না পারেন, তাহলে আপনি এখানে কেন এসেছেন? আপনি স্কুলে যান, কলেজে যান, কেন যান? আপনি হয়তো আপনি পড়াশোনা করার জন্য যান, এখানে তো আপনি আর আড্ডা দেওয়ার জন্য যান না। অগ্রসর অনাথালয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, যিনি একদিকে মানুষ গড়ার কারিগর, অন্যদিকে যিনি সমাজ সধর্মের জন্য ভগবান তথাগত বুদ্ধের বৌদ্ধ ধর্ম প্রসারে রক্ষাকল্পে অদ্যব্দি অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছেন আমার পরম কল্যাণ মিত্র। তো এই পরিবার যেমন স্বয়ংগন্য, তেমনি ভাবে এই প্রয়াত শোভারানী বড়ুয়া যিনি শায়িত অবস্থায় আছেন, ওনার আমি 3 জন বোন লক্ষ্য করছি, আর কয়জন আছে জানি না। তো তোর মধ্যে একজন বোন যিনি আমাদের ওয়ালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যিনি দক্ষতার সাথে যোগ্যতার মাধ্যমে তিনি শিক্ষকতা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, আমাদের অত্যন্ত কল্যাণ মিত্র। তো ওনার সাথে আমার আমাদেরকে খাট ছেড়ে দিয়ে উনি ফেভার বিছাইয়ে মাটিতে শুয়েছেন, আমাদের খাটের মধ্যে শুয়ে রাত্রে খাবার দাবার আমরা খেতেন। সেই লোকটা অতীত আপ্যায়ন একজন মানুষ ছিলেন। আর যিনি বধিরিকে আমরা দেখেছি আমরা ছোটকাল থেকে, এই বাড়ির পিছন দিকে আমাদের জমি জমা, এইখানে আমি না আসলে প্রতিদিন দিনে একবার করে এই বাড়িতে বিলের পাশে রাস্তার পাশে দিয়ে চলতাম, এই বদিকে দেখতাম। বদি ভাই বলে আমাদেরকে সম্বোধন করত। তাই বদি যে একজন রামদাস বিহারের মহা উপসিকা, তিনি একজন প্রবীণ উপসিকা এবং তার আছে যেহেতু দেখা সাক্ষাৎ হয় আত্মীয় সাথে, কিন্তু এখানে এসে এই যেভাবে যিনি শায়িত আছেন, এইভাবে শায়িত আমাকেও হতে হবে, আমার মাকেও হতে হবে, আমার বাবাকেও হতে হবে, আমার সন্তানকেও হতে হবে। এইরকম শায়িত অবস্থায় স্মৃতিচারণ করবেন, বান্ধারা এবং গৃহীরা স্মৃতিচারণ করবেন। সেই রকম একটা অনুভব, সেরকম একটা ফিলিংস যদি আমরা এখান থেকে নিতে পারি, তাহলে আজকে আমাদের অনিত্য দর্শন সার্থক হবে। এখানে অনিত্য দর্শন করে কোনো পুণ্য নেই, এখানে কোনো পুণ্য হবে না। এবং তার ছেলেদেরকে সে যত উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করলেন এবং ডাক্তার পড়েছেন। পরবর্তীতে পান্নালাল বড়ুয়া, তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা, তিনিও এই বাড়ির দ্বিতীয় সন্তান। তৃতীয় সন্তান যখন কাঞ্চপুর এসে আবুধাবি প্রবাস জীবনযাপন করতেছে। তো তারাই ধারাবাহিকতায় আজ
তার মা দীর্ঘদিন যাবৎ অসুস্থ, খুব মনে পড়ছে। সেটা হচ্ছে আমার মাসিমশাই, আমি দেখেছি তখন তারা পুরোনো ঘরে একটা কাঠে শুয়ে থাকতেন, আমরা যখন আসতাম। আজকে আমার নেশার কথা আমার খুব মনে পড়ছে। তখন সদ্য আমি চাকরি করি, বয়স তেমন হয়নি, 24-25 বছরের ছেলে তখন আমি। আমার বোনের যখন বিয়ে হয়, এই পরিবারকে আমি কোনোদিন আমার পরিবারের কাছ থেকে আলাদাভাবে দেখি দেখেছি। ওনার সন্তান পান্না বড়ুয়া আমার ছোটকালের বাল্য বন্ধু। আমরা একসাথে ক্লাস 1 থেকে আমরা শেষ পর্যন্ত লেখাপড়া শেষ করেছি। সেই সুবাদে আমি ওনার পরিবার সম্পর্কে বিস্তারিতভাবে নিজে অবগত আছি। আমি এটুকু বলবো, জ্ঞানীরা বলেছেন আমাকে একজন মা দেন, আমি আপনাদেরকে একটু সুন্দর কিছু উপহার দেব। ঠিক তদ্রুপ মাসিমা যে বাগান রচনা করেছেন, সেই বাগানের মধ্যে মধু, মালতী অনেক ফুল ফুটেছে, যা আমাদের বৌদ্ধ সমাজের জন্য তথা আপনার জনসাধারণের জন্য, সকলের জন্য উপকার হওয়ার মতো কোন সন্তান এবং নাতিদেরকে সৃষ্টি করেছেন। আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছু বলে গেছেন। এটা আমাদের জনসমাজের মধ্যে আছে কিনা সম্ভব আছে, এবং যেরকম মধ্যে এত উচ্চ ডিগ্রি অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া মানে কথা নয়, চাকরিটা কথা নয়। এবং তখন বড় এবং তখন বড় যেভাবে কষ্ট করে ওদেরকে মানুষ করেছে, এই পরিবারের একটা সদস্য বিবেচনা করেছে, এটা অন্য কোনো দৃষ্টান্ত বড় সমাজের মধ্যে